নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। 3 নভেম্বর 2025 থেকে 9 নভেম্বর 2025 সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে শুভ ফল উঠে আসবেই, এবং যার ক্ষেত্রে অশুভ থাকলে তার ক্ষেত্রে অশুভ প্রভাব পেতে কিন্তু বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক মীন রাশি থেকে 3 নভেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মিথুন রাশিতে 9 নভেম্বর আদ্রা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মেষ রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হবে। মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনার কাছে চলে আসবে। ব্যয়ভাব প্রবল রয়েছে। পরিবার ও সংসারে শান্তির অভাব কিন্তু ঘটবেই। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং নানান দিক দিয়ে আপনার কাছে চিন্তা বৃদ্ধি ঘটবে। আধ্যাত্মিক অনুভূতির বিকাশ কিন্তু ঘটবে এবং আর্থিক ব্যয়ভাব কিন্তু চলবে। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক দুশ্চিন্তা এবং আত্মপ্রত্যয় লাভ, কাজকর্মে বাধার মধ্যে সফলতা অতি অবশ্যই উঠে আসবে এবং দাম্পত্য জীবনে মনোমালিন্য এবং ভুল বুঝাবুঝিও কিন্তু চলবে। ঠিক 5 নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনারা বিলাসিতা কিন্তু আপনার মধ্যে বাড়বেই। সুখাদ্য ভোজন, গৃহ ও পরিবারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। ব্যবসায় উন্নতি রয়েছে। ঠিক 6 নভেম্বর যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের সামঞ্জস্য কিন্তু রাখা যাবে না। ব্যবসা বাণিজ্যে ঠিক আয় বৃদ্ধি ঘটলেও এখানে মাঝে মধ্যে মানসিক দিক দিয়ে একটা চাপ কিন্তু কোথাও না কোথাও থেকে আপনি পাবেন। প্রেমের সফলতা কিন্তু থাকছেই। ঠিক 7 নভেম্বর যখন কৃত্তিকা 7 নভেম্বর যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার কাছে একটা বাধা বিপত্তি কিন্তু উঠে আসতে পারে। গৃহ পরিবারে আপনি শান্তি লাভ করবেন। ব্যবসায় কিন্তু আয় বাড়বে এবং বিদ্যায় সফলতা অতি অবশ্যই কিন্তু চলবে। 8 নভেম্বর যখন মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি কিন্তু পড়ে যেতে পারেন। ব্যয়ভাব প্রবল, তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে আপনি সফলতা কিন্তু লাভ করবেন। আর্থিক উন্নতি এবং সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু থাকবেনই। ঠিক 9 নভেম্বর যখন আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি আপনার কিন্তু ঘটবেই। ব্যবসার প্রসার কিন্তু ঘটবে এবং প্রতিযোগিতা যদি কোনো থেকে থাকে সেখানে কিন্তু সাফল্য আসবে। বিদ্যায় সফলতা, হঠাৎ লাভ এবং পরিবারে ও গৃহে শান্তি থাকবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন।
এরপরে চলে আসছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বিশ্বরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বিশ্বরাশি সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কারো না কারো থেকে আপনি কিন্তু সাহায্য কিন্তু আজ পাবেনই। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে এবং বিশেষ করে কোনো সুসংবাদ আজ আপনি কিন্তু পেতে পারেন। হঠাৎ লাভ, প্রতিবার প্রকাশ কিন্তু ঘটবেই। 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে যোগাযোগ কিন্তু ঘটবে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু থাকবেই। বিদ্যাক্ষেত্রে সফলতা, প্রেমে কিন্তু পতন কিন্তু থাকছেই, সে বিষয়ে সতর্কতা। আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটবে। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই। হিতকর কাজকর্মে আপনার ব্যয় কিন্তু আজ রয়েছে এবং বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এবং ব্যয় কিন্তু ঘটবে এবং ভ্রমণের ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু রয়েছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 5 নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনার মধ্যে বিলাসিতা কিন্তু বাড়বেই। পোশাক ক্রয়ের জায়গা কিন্তু থাকছে এবং শয্যা সুখ, ভোজন বিলাস এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। ব্যবসায় কিন্তু আয় বৃদ্ধি ঘটবে। ঠিক 6 নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিনা প্রয়োজনে আজ আপনার ভ্রমণ রয়েছে। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। হতাশা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা, উন্নতির ক্ষেত্রে বাধা বিঘ্ন কিন্তু থাকছেই। 7 নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে সুস্বাদু খাদ্য ভোজন এবং পোশাক বিলাসিতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। শৌখিনতা, সম্পদ লাভ, কাজকর্মে যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবেই। 8 নভেম্বর যখন মৃগশিরা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, শত্রুদের সমালোচনার মধ্যে পড়ে যাওয়া, প্রচণ্ড ব্যয়ভাব এবং নানা চিন্তা বৃদ্ধি ঘটলেও ঠিক দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং ভাগ্য কিছুটা হলো সাপোর্ট কিন্তু বিকেলের পরে কিন্তু করবেই। 9 নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে অন্যের দ্বারা কিছু না কিছু আপনি সাহায্য লাভ করতে পারেন। শ্রমসাধ্য কাজকর্মে উদ্দীপনা, যাবতীয় পরিকল্পনার একটা সার্থকতা, হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু আপনার থাকছে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ, দ্বাদশ ও রাশি ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। কর্ম লাভের জায়গাটা কিন্তু উঠে আসতে পারে, কিন্তু আর্থিক ক্ষয় কিন্তু কিছু না কিছু ঘটবে। বিদ্যা ও কীর্তির হানি, পিতার শারীরিক কোনো না কোনো ক্লেশ, কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার পদোন্নতি আজ ঘটতে পারে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে শত্রু হানি কিন্তু আজ ঘটবে। ধনলাভ, সুন্দর গৃহে এবং সুখ লাভ কিন্তু রয়েছে। চাকরিতে হঠাৎ উন্নতি ঘটবেই এবং সুখাদ্য ভোজন কিন্তু ঘটাবেই। এবং 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক লাভ, বড় ভাইয়ের কিছু না কিছু সাহায্য লাভ কিন্তু আজ আপনি পেতে পারেন। আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক, প্রেমে বাধা রয়েছে, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবেই। ঠিক 5 নভেম্বর যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে দাম্পত্য ও পরিবারে আনন্দ কিন্তু বৃদ্ধি ঘটবে। সৌভাগ্য লাভ, সব কাজে আকর্ষণ বৃদ্ধি, বিলাসিতা অতি অবশ্যই বাড়বে
এবং যথাযথ সম্মান লাভ, হঠাৎ লাভ এবং লটারি যোগও কিন্তু থাকছে। ঠিক 6ই নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা এবং চাকরিতে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা এবং লটারিতে আজ লাভ এবং সম্মান লাভের জায়গা কিন্তু থাকছে। তবে দুপুরের পর থেকে বিনা প্রয়োজনে আর্থিক ব্যয়, হতাশা ভাব কিন্তু চলবে। ঠিক 7ই নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে আজ কিন্তু ব্যয় বেশি ঘটবে, চঞ্চলতা প্রকাশ কিন্তু ঘটবে, নানান চিন্তা কোথাও না কোথাও থেকে আপনাকে কিন্তু ব্যস্ত করে তুলবে এবং বন্ধুর দ্বারা আপনার ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, সর্বদা কলহ এবং সমালোচনার মধ্যে আপনি পড়তে পারেন এবং রক্তচাপ বৃদ্ধি ঘটবে, মাতার জন্য কোনো না কোনো চিন্তা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কারো না কারো কাছ থেকে কিছু না কিছু সাহায্য আজ আপনি লাভ করতে পারেন, ব্যবসায় উন্নতি এবং দাম্পত্য জীবনে আনন্দ, পিতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু থাকছে, কর্মতৎপরতা বৃদ্ধি ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল এ সপ্তাহে আপনাদের কাছে উঠে আসবেই। এরপরে চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ চন্দ্র, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 3 নভেম্বর দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আর্থিক ব্যয়, পরিবারে ভুল বুঝাবুঝির জায়গা কিন্তু থাকছে, কর্মক্ষেত্রে বাধা বিঘ্ন উপস্থিত হওয়ার সম্ভাবনা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা এবং হতাশা ভাব কিন্তু চলবে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে সব বিষয়ে বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে, আত্মীয়র সঙ্গে কলহে আপনি জড়িয়ে পড়তে পারেন, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব, প্রেমে পতন ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। ঠিক 4 নভেম্বর দুপুর 1টার পরেই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক অসন্তোষ, আশা কিন্তু ভঙ্গ হবে, তবে দুপুরের পর থেকে কাজকর্মে সফলতা, আর্থিক ও পরিবারে শান্তি ও আনন্দ লাভ কিন্তু রয়েছে। 5ই নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আজ আপনি আশাহত হতে পারেন, কলহ ব্যতীত কিছু লাভ ঘটবেই না আজ। ঠিক আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, ব্যবসায় মিশ্র ফল কিন্তু উঠে আসবে। 6ই নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনি আজ সব কাজে আনন্দ লাভ ঘটবে, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে, তবে বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে, ব্যবসা বিষয়ে আয় বৃদ্ধি কিন্তু আজ ঘটবেই। 7ই নভেম্বর যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে সম্পদ ও বন্ধু লাভের সম্ভাবনা থাকছে বা বন্ধু মিলনে আজ আপনার আনন্দ ঘটতে পারে, গৃহে অতিথির আগমনের জন্য ব্যয় কিন্তু ঘটবে, ব্যবসায় কিন্তু লাভ রয়েছে। ঠিক 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আকর্ষণ কিন্তু আজ বৃদ্ধি ঘটবে, ব্যবসায় আয় বাড়বে, সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে, তবে দুপুরের পর থেকে আয়ের চেয়ে একটু ব্যয়টা কিন্তু বাড়বে এবং কলহের মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক চাপ এবং ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব, কাজকর্মে বাধা বিঘ্ন, কর্তৃপক্ষের আপনি বিরাগ ভোজন কিন্তু হতে পারেন। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ রবি
এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর যখনই 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মানসিক অস্থিরতা এবং অর্থ সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে তাদের কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্তৃপক্ষের বিরুদ্ধ ভাজন কিন্তু হবেন, ব্যবসায় মন্দাভাব, স্বাস্থ্য বিষয়ে একটা দুর্বলতা ভাব কিন্তু থাকবেই। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর যখনই রেবতী নক্ষত্রে দুপুর 1টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি আজ ঘটবে এবং ঘরে আনন্দ লাভ, বিজয়ী আজ আপনি হবেন। ধন ও সম্পদ লাভের সম্ভাবনা, বস্ত্র লাভ এবং বুদ্ধির বিকাশও কিন্তু আজ ঘটবে। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ভ্রমণে বিপত্তি কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা, আধ্যাত্মিক উন্নতি এবং ধর্মীয় ব্যাপারে সুনাম বৃদ্ধি, হিতকর কাজে কিন্তু আজ আপনার ব্যয় ঘটবে। 5 নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোমান্স এবং সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, আধ্যাত্মিক বিকাশ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, স্ত্রীর দ্বারা সুখলাভ আজ কিন্তু আপনার ঘটবেই। 6 নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে একটু হতাশা ভাব, উদ্বিগ্নতা এবং দুপুরের পর থেকে সব কাজকর্মে আপনি আনন্দ লাভ করবেন, কার্যসিদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভও কিন্তু ঘটবে। এবং 7 নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা, বন্ধন ভয়, পেটের সমস্যা, ভাগ্য বিড়ম্বনা বা ভাগ্য আপনার আজকে সহায় হবে না, তবে পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা কিন্তু আপনার চলবে। ঠিক 8 নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে শত্রু বৃদ্ধি ঘটতে পারে, হতাশা, তবে দুপুরের পর থেকে অলাভজনক ব্যবসায় আপনাকে ব্যবসায় লাভ কিন্তু এনে দেবে। বিদ্যায় সফলতা, গৃহে ও পরিবারে শান্তি কিন্তু বজায় থাকবে। ঠিক 9 নভেম্বর যখন আদ্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে বড় ভাইয়ের থেকে কিছু না কিছু সাহায্য লাভ আপনার ঘটতে পারে। প্রতিযোগিতায় সাফল্য, হঠাৎ লাভ, লটারির যোগ এবং অবৈধ প্রেমে বা কাজে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনেকের সঙ্গে আপনি বিবাদে কিন্তু আজ জড়িয়ে পড়তে পারেন এবং অত্যন্ত ব্যয়ভাব কিন্তু চলবে। কাজকর্মে ভ্রম সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য মনোমালিন্য কিন্তু চলবে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। আত্মীয় ও জ্ঞাতির সঙ্গে ভুল বুঝাবুঝি কিন্তু উঠে আসবে। প্রেমের ক্ষেত্রে পতনের সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা বা ভুল বুঝাবুঝিও কিন্তু উঠতে পারে। বিনা কারণে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন, তবে হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। তবে পরিবারে মনোমালিন্য এবং ভুল বুঝাবুঝি এবং যে কোনো কাজকর্মে বিলম্ব কিন্তু আজ ঘটবেই। ঠিক 5 নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ, সম্পদ লাভের সম্ভাবনা, তবে হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে এবং অপ্রত্যাশিতভাবে লাভ ঘটার সম্ভাবনা কিন্তু আজ প্রবল রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু ঘটবেই। ঠিক 6 নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আপনার মধ্যে হতাশা, উদ্বিগ্নতা, নানান দিক দিয়ে চিন্তা আপনার কাছে উপস্থিত হবেই। কাজকর্মে বাধা বিঘ্ন, ব্যয়ভাব প্রবল রয়েছে। পরিবারে ভুল বুঝাবুঝির সম্ভাবনাও কিন্তু থাকছে।
7ই নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, বন্ধন ভয়, উদার পীড়া এবং মানসিক দুশ্চিন্তা, হঠাৎ ব্যয় কিন্তু বেড়ে যাবে এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা থাকছে। ঠিক মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে 8ই নভেম্বর গুপ্ত শত্রুতা আজ আপনার বৃদ্ধি করতে পারে, ভুল বুঝাবুঝি। তবে দুপুরের পর থেকে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ করবেন, আর্থিক লাভ, স্ত্রীর দ্বারা আর্থিক লাভও কিন্তু আজ আপনার ঘটতে পারে। 9ই নভেম্বর ঠিক আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে উন্নতি, কাজকর্মের তৎপরতা বৃদ্ধি, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, কাজকর্মে আজ আপনার কিন্তু সুনাম লাভ ঘটবে। সব মিশিয়ে যদি মিলিয়ে দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে রবি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে এবং চন্দ্র তুলা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম, নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর যখন দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। সব কাজকর্মে দায়িত্ব নিয়ে আপনার কিন্তু লাভ ঘটবে, হঠাৎ লাভ। আজ কোনো সুসংবাদ আজ আপনি পেতে পারেন, বৈষয়িক বৃদ্ধি ঘটবে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। প্রতিবার জন্য আপনি সম্মান লাভ পেতে পারেন, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, নানাভাবে আয় কিন্তু আজ আপনার বাড়বে, সুস্বাস্থ্য, নতুনভাবে যোগাযোগ কিন্তু ঘটবেই কাজকর্মের উপরে। ঠিক 4 নভেম্বর যখনই চন্দ্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে ব্যয় বৃদ্ধি ঘটবে। তবে আইন বিষয়ে একটু সতর্কতা অবলম্বন, পার্টনারশিপ ব্যবসায় কিছু না কিছু একটা অশান্তি বা মনোমালিন্য রয়েছে। তবে দাম্পত্য জীবনেও কিন্তু মনোমালিন্য থাকছে। ঠিক 5ই নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে বিপরীত লিঙ্গের সঙ্গে আপনি কলহে জড়িয়ে পড়তে পারেন, অস্থিরতা, চঞ্চলতা এবং পেটের সমস্যায় আজ আপনাকে ভোগাতে পারে। ব্যবসায় যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে, তবে দুপুরের পর থেকে। ঠিক 6ই নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আর্থিক চিন্তা, হঠাৎ কোনো পরিবর্তন, হঠাৎ লাভ এবং ব্যবসা যোগাযোগ বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। কাজকর্মে বাধা বিঘ্ন উপস্থিত হবে। ঠিক 7ই নভেম্বর যখনই রোহিণী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে আপনার কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে, নানাভাবে ব্যয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা, বন্ধুর সঙ্গে মতবিরোধ এবং পেটের সমস্যা ও ভুল বুঝাবুঝি রয়েছে। 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা উঠে আসবে, সম্পদ আজ আপনার ক্ষয় হতে পারে বা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটতে পারে, গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তবে দুপুরের পর থেকে ব্যবসা বাণিজ্যে আয় কিন্তু বাড়বে, স্ত্রীর সাহায্যে আজ আপনার অর্থ লাভ কিন্তু ঘটবেই। ঠিক 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা, রোগ থেকে আপনার আরোগ্য লাভ এবং পড়াশোনায় সাফল্য, কাজ কর্মের উন্নতি এবং অগ্রগতি রয়েছে বা কর্মলাভের যোগ এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল কিন্তু আজ উঠে আসবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে বুধও অবস্থান করছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ একটু উদাসীন ভাব, মানসিক চিন্তা বাড়বে, প্রেমে ভুল বুঝাবুঝি, সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত
আপনার রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। মানসিক চাপ, স্ত্রী এবং পুত্রের সহিত কলহে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। মামলায় যদি থেকে থাকে আজ কিন্তু বাধা কিন্তু রয়েছে। ভাগ্য ঠিক দুপুরের পর থেকে সহায় হবে এবং সব বিষয়ে বাধা বিঘ্ন আস্তে আস্তে কেটে কিন্তু আপনি পজিটিভ রেজাল্টগুলো পেতে থাকবেন। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা এবং চাপা অম্বল, কাজকর্মে অনীহা এবং কর্তৃপক্ষের সহিত আপনি বিরোধে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক কিছু না কিছু সমস্যা আজ উঠে আসবে। 5 নভেম্বর ঠিক ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, একটু অস্থিরতা, সন্তান বিষয়ে চিন্তা, উদ্বিগ্নতা এবং পরিবার ও গৃহে নিরানন্দ ব্যাপারটা কিন্তু থাকছেই। দাম্পত্য জীবনে একটু মনোমালিন্যও কিন্তু থাকছে। ঠিক 6 নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য এবং ব্যবসায় আয় কিন্তু বাড়বে। সংসারেও কিন্তু আনন্দ লাভ। তবে দুপুরের পর থেকে হঠাৎ পরিবর্তন, লটারি লাভের সম্ভাবনা এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার কাছে উঠে আসতে পারে। ঠিক রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে 7 নভেম্বর দাম্পত্য ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ভুল বুঝাবুঝি থাকছে, সেই বিষয়ে সতর্কতা। হঠাৎ ভাগ্য কষ্ট আজ আপনার নেমে আসতে পারে। তবে ব্যবসায় ব্যয়ভাব কিন্তু একটুখানি মন্দাভাব বা ব্যয়ভাব কিন্তু রয়েছে, সেই বিষয়ে একটু সতর্কতা। তবে কাজকর্মে বিলম্ব এইটা কিন্তু চলবেই। ঠিক 8 নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে লাভজনক ব্যবসায় কিন্তু আজ অতি অবশ্যই লাভ ঘটবে এবং দায়িত্ব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কাজকর্মে আপনি দায়িত্ব নিয়ে যে কাজগুলো করবেন অতি অবশ্যই আনন্দ লাভ করবেন। তবে ঠিক সন্ধ্যের সময় করে একটু রক্তচাপ বৃদ্ধি, ব্যয়ভাব কিন্তু বাড়তে পারে। ঠিক 9 নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, আর্থিক চাপ, সম্পত্তিগত বিরোধ কিন্তু আজ উঠে আসতে পারে। শেয়ার বা ফাটকা ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিন্তু আজ থাকছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই কিন্তু আপনারা এই সপ্তাহে লাভ করবেন। এরপরে চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাবতে এ সপ্তাহে গমন করবে। 3 নভেম্বর দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, স্বামী স্ত্রীর মধ্যে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা এবং মানসিক চাপ আজ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তবে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা। আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে। 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য লাভ, আয় বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু থাকছে। 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে মানসিক উদ্বেগ, প্রেমে কিন্তু একটা হতাশা, পেটের সমস্যায় আজ আপনি ভুগতে পারেন এবং বিশেষ করে শেয়ার ও ফাটকা ব্যবসা যারা করে থাকেন তারা কিন্তু একটু লাভবান হবেন। কাজকর্মে বিলম্বনা নিয়ে আসবেই। 5 নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখলাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, সন্তানের মাধ্যমে সুখলাভ, হঠাৎ লাভ, লটারি যোগ, আর্থিক উন্নতি আজ ঘটবেই। 6 নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, স্বাস্থ্য বিষয়ে চিন্তা। তবে দুপুরের পর থেকে সংসারে আনন্দ, সুস্বাস্থ্য, ব্যবসায় লাভ, হঠাৎ পরিবর্তন কিন্তু ঘটবে। 7 নভেম্বর যখন রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে আয় কিন্তু আজ বাড়বে। সব লাভের ব্যবসায় আপনি আজ উন্নতি লাভ ঘটবে। সুস্বাস্থ্য, গৃহ পরিবারে আনন্দ লাভ। 8 নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে আজ আপনার দায়িত্ব বৃদ্ধি ঘটবে, ব্যবসায় আয় বাড়বে। লাভজনক ব্যবসায় কিন্তু আনন্দ,
লাভ কিন্তু ঘটবে। তবে দুপুরের পর থেকে মনোমালিন্য, ভুল বুঝাবুঝির মধ্যে আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় একটু মন্দাভাব, আর্থিক চাপ কিন্তু চলবে। আইন সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। পরিবারে অগ্রী হয়ে একটু বিরোধ বা মতবিরোধের জায়গা কিন্তু থাকছেই। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। এরপরে চলে আসি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর যখন দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজে আজ সফলতা কিন্তু উঠে আসবে। সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারেন, আয় বৃদ্ধি ঘটবে, কোনো না কোনো সুসংবাদ আজ আপনার জীবনে ঘটবে। 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। শত্রু বৃদ্ধি ঘটবে, ভীতিভাব, মন্দ ব্যক্তির আগমন আজ আপনার ঘরে ঘটতে পারে। তবে 4 নভেম্বর কাজকর্মে বাধার মধ্যে সফলতা, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা কিন্তু চলবে। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে গৃহে অশান্তি উঠে আসবেই এবং সম্পত্তি বা যানবাহনে ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্কতা। মানসিক অশান্তি ও আর্থিক চাপ, কাজকর্মে বিলম্ব কিন্তু কোথাও না কোথাও থেকে উঠে আসবে। 5ই নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু আজ ঘটবে। কাজকর্মে আকর্ষণ লাভ, বন্ধুর সাহায্যে কিছু না কিছু লাভ কিন্তু আজ ঘটবে। ব্যবসায় আয় বাড়বে, প্রেমে সফলতা কিন্তু থাকছে। ঠিক 6ই নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সংসার ও পরিবারে অশান্তির ছায়া কিছু না কিছু থাকছেই। আর্থিক চাপ, কাজকর্মে বাধার মধ্যে সফলতা, দাম্পত্য কলহ এবং নানান দিক দিয়ে একটা চিন্তা আপনার মধ্যে ঘুরপাক খেতে থাকবে। 7ই নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে একটু হতাশাভাব, উদ্বিগ্নতা, তবে দুপুর থেকে কাজকর্মের সফলতা, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে, মানসিক শান্তি এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটবে। 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, তবে দুপুর থেকে কাজকর্ম ব্যবসায় উন্নতি, গৃহে সুখ শান্তি ফিরে আসবে এবং আর্থিক ও পরিবারে শান্তি অতি অবশ্যই কিন্তু লাভ করবেন। 9ই নভেম্বর ঠিক আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রের মাধ্যমে আজ আপনার ঋণ মুক্তি ঘটার সম্ভাবনা, মানসিক শান্তি, ব্যবসায় উন্নতি, আয় বাড়বে। তবে বিকেলের পর থেকে কোনো আইন সংক্রান্ত ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সেই কারণে সতর্কতা। দাম্পত্য সুখের কিছু না কিছু ব্যাঘাত কিন্তু ঘটতে চলেছে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম ভাবতে এ সপ্তাহে গমন করবে। ঠিক 3 নভেম্বর দুপুর 3টে পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিনা কারণে আপনি কিন্তু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক চাপ ও ব্যয়ভাব কিন্তু ঘটবে, নিরানন্দ ভাব কিন্তু আজ চলবে। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা উঠে আসার সম্ভাবনা। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। হঠাৎ লাভ ঘটতে পারে, সুখাদ্য ভোজন, সুন্দর গৃহে বসবাস, ক্ষমতা ও ধনলাভ প্রতিবার জন্য আপনি কিন্তু সম্মান পেতে পারেন। ঠিক 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, প্রতিবেশীর সঙ্গে আপনি বচসায় জড়িয়ে পড়তে পারেন, বিদ্যাক্ষেত্রে বাধা চলছে এবং দাম্পত্য জীবনে আনন্দের অভাব, ব্যবসায় কিন্তু মন্দাভাব কিন্তু চলবে। 5ই নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে আপনি আশাতীত লাভ, কাজকর্ম ও ব্যবসায় উন্নতি, সর্বদা সুখ লাভ এবং যথার্থ সম্মান লাভের সম্ভাবনা, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ।
6ই নভেম্বর যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে সুস্বাস্থ্য, চাকুরি ও ব্যবসায় কিন্তু নতুন দিগন্ত, আয় বৃদ্ধি ঘটবে। তবে দুপুরের পর থেকে বিভিন্ন দিক দিয়ে একটু বিষণ্ণতা, পরিবারে ও সংসারে নিরানন্দ ভাব। ঠিক 7ই নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে লাভ নেই এমন কাজে আপনি ঘোরাঘুরি করতে পারেন, মানসিক চিন্তা বৃদ্ধি ঘটবে, ব্যয়ভাব রয়েছে এবং ব্যবসা একটু মন্দাভাব, পরিবারে ও আর্থিক দিক দিয়ে ব্যয়ভাব কিন্তু প্রবল থাকছে। 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে আপনি আজ ঘোরাঘুরি করতে পারেন। স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা, বিনা কারণে বাধা ও মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা কিন্তু উঠে আসবেই। 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, যারা শেয়ার বা ফাটকা ব্যবসায় রয়েছেন তাদের কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা, প্রেম প্রীতিতে আজ সার্থকতা লাভ, আর্থিক লাভ, কাজকর্ম ও ব্যবসায় অগ্রগতি থাকছে। তবে হঠাৎ লাভ, লটারির যোগও কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা অতি উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনারা লাভ করবেন। এরপরে চলে আসে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক দুপুর 3টে পর্যন্ত 3 নভেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা উঠে আসবে, আত্মীয় স্বজনের জন্য আপনি চিন্তা করতে পারেন এবং সামান্য কারণে আজ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, সত্য বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু আজ থাকছে। ঠিক 3 নভেম্বর থেকে 4 নভেম্বর দুপুর 1টা পর্যন্ত রেবতী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। রেবতী নক্ষত্রের মাধ্যমে সংসার জীবনে একটু নিরানন্দ ভাব, ভীতিভাব প্রবল রয়েছে, ভাগ্য আজ সহায় হবে না, মন্দ ব্যক্তির আগমন আপনার আজ গৃহে ঘটতে পারে। এবং 4 নভেম্বর অশ্বিনী নক্ষত্রে দুপুর 1টার পর থেকে আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কাজকর্মে বিলম্ব রয়েছে, কর্মের পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকছে এবং পরিবারে কথা কাটাকাটি, প্রেমে বাধা ও বিদ্যায় অমনোযোগিতাও কিন্তু রয়েছে। 5ই নভেম্বর ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের মাধ্যমে সংসারে আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে, আয় বৃদ্ধি ঘটবে, যথার্থ সম্মান লাভের জায়গাও কিন্তু থাকছে। তবে সর্বদা সুখভাব কিন্তু আজ প্রদান করবে, কাজকর্মে অগ্রগতি, হঠাৎ লাভ, লটারি যোগও কিন্তু থাকছে। 6ই নভেম্বর কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের সামঞ্জস্য কিন্তু আজ আপনি রাখতে পারবেন না, হতাশা ভাব। তবে দুপুরের পর থেকে চাকরি এবং ব্যবসায় নতুন দিগন্ত, একটু সুস্বাস্থ্যের অধিকারী হবেন, আয় ভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। 7ই নভেম্বর রোহিণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রোহিণী নক্ষত্রের মাধ্যমে আর আজ চিন্তার বাইরে আপনার লাভ কিন্তু ঘটতে চলেছে, হঠাৎ উন্নতি, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। তবে আজকে অলাভজনক ব্যবসাও কিন্তু লাভ কিন্তু আজ ঘটবে, দাম্পত্য জীবনে আনন্দও কিন্তু ঘটবে। 8ই নভেম্বর মৃগশিরা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি কিন্তু আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে, আর্থিক উন্নতি, লাভজনক ব্যবসায় কিন্তু অতি অবশ্যই লাভ কিন্তু থাকছেই। তবে দুপুরের পর থেকে একটা অশান্তির ছায়া কিন্তু বা সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে সতর্কতা, আর্থিক ব্যয়ভাব কিন্তু কিছুটা হলেও বাড়বে। ঠিক 9ই নভেম্বর আদ্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহ নির্মাণ বা গৃহ সংস্কারের কাজে আপনি কিন্তু আজ হাত দিতে পারেন, মাতার থেকে কিছু না কিছু লাভবান হতে পারেন, শিক্ষায় সফলতা। তবে বিকেলের পর থেকে মানসিক চাপ, প্রেমে হতাশা ভাব কিন্তু উঠে আসবে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই লাভ করবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।